আসসালামু আলাইকুম। আপনারা যারা এরকম একটি প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেল সেট আপ করতে চাচ্ছেন, তারা কিভাবে করবেন সেটার একটা গাইডলাইন এখান থেকে পেতে পারেন। ভিডিওটি ভালো করে দেখুন। তো আমরা একটি সুন্দর একটি ব্যানার ডিজাইন করে দিয়েছি, লোগো ডিজাইন সহ। আমরা এক ভাইয়ের এই চ্যানেলটা সেট আপ করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে সুন্দর একটা আমরা লিখে দিয়েছি ডিসক্রিপশন, তার নিশ অনুযায়ী। এখানে কিন্তু ডিসক্রিপশনটা সুন্দরভাবে আমরা সাজিয়ে দিয়েছি। তারপরে এখানে আমরা তার আর এসইওর কাজটা করে দিয়েছি, ব্র্যান্ডিং এবং এসইও। ব্র্যান্ডিং হচ্ছে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা, আর এসইওটা দেখাচ্ছি। এসইওটা ওনার চ্যানেলটা এখানেই আছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা কিন্তু এই সুন্দর একটা ডেসক্রিপশন দিয়ে দিয়েছি, আর ট্যাগ যেটা ইউজার নেম সেট করে দিয়েছি ইয়ে অনুযায়ী। আর এটার সাথে কিন্তু সকল কিছুই থাকবে। আমরা আর কি দিলাম, এই যে যেটা বললাম, এই যে দেখতে পারেন এটা হবে লোকেশন। এটা আপনি ইউটিউবে অনেক ভিডিওই পাবেন। তারপরে এই জায়গায় একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, আপনারা কিন্তু র্যান্ডমলি এখানে ট্যাগ ইউজ করেন। এখানে কিন্তু হাই র্যাঙ্কিং ট্যাগগুলো সেট করতে হবে, তাহলে কিন্তু আপনার ভিডিও বেশি ভিউ হওয়ার খুব সম্ভাবনা আছে। আপনি যদি এখানে আননেসেসারি এবং হাই র্যাঙ্ক নেই এরকম দেন, তাহলে কিন্তু ভিউ কম হবে তুলনামূলকভাবে। তো আপনি এখানে অবশ্যই হাই র্যাঙ্কিং ট্যাগগুলো এখানে সেট আপ করে দিবেন। এখানে প্রায় আপনার 500 ওয়ার্ড পর্যন্ত আপনি ট্যাগ ইউজ করতে পারবেন। এটা কিন্তু আমরা সেট আপ করে দিয়েছি। আর এখানে আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটায় কিন্তু আমরা অনেকেই ভুলটা করি, সেটা হচ্ছে এই আপনার যে ক্যাটাগরি কিন্তু এখানে সিলেক্ট করে দিতে হবে। যেমন কারো যদি গেমিং হয় তাহলে গেমিং, এটা যদি আমরা মিউজিক নিয়ে কাজ করব আমাদেরটা কিন্তু মিউজিক হবে, আমি এখানে মিউজিক দিয়ে দিলাম। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। আপনার ক্যাটাগরি কী হবে, কারণ ইউটিউব তো আপনার বুঝবে না এটা আপনার কী ধরনের ভিডিও আপনি করছেন। ইউটিউবকে তো বুঝাইতে হবে, এটাই তো এসইও, যে ইউটিউব যেন সহজেই বুঝতে পারে যে আপনার এটা কী ধরনের চ্যানেল, ওই অনুযায়ী আপনাকে র্যাঙ্ক দিবে। অনেকের চ্যানেল খুলেছেন কিন্তু ভিউ হয় না, এই সমস্যাটাই হচ্ছে অনেকটাই বলা হচ্ছে যে এটাও একটা কারণ, যে আপনার ক্যাটাগরি তো মাস্ট দিতে হবে, ক্যাটাগরি ছাড়া তো হবে না। তো আপনারা ক্যাটাগরিটা নিয়ে নেবেন, নাহলে ভিউ কম হবে। তারপর এখান থেকে আপনারা এইগুলো কিন্তু সেট আপ করে নেবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড সেকশনে গিয়ে আপনার এই পপুলারগুলো দিয়ে দিবেন, যে পপুলার শর্টস এগুলো দিয়ে দিবেন। তাহলে আপনার এখানে অনেকে চ্যানেল খোলার পর হয় কি এই সমস্যাটা হয়। আমি একটু দেখাচ্ছি, 1 মিনিট। এই যে চ্যানেল, এখানে দেখবেন যে চ্যানেল খুলেছেন কিন্তু এখানে যেভাবে ফর ইউ লেখা, ভিডিওস লেখা, শর্টস লেখা, এগুলো কোনো কিছুই আসতেছে না। দেখা যাচ্ছে যে আপনার চ্যানেল খালি, মানে চ্যানেলের ভিতরে কিছুই দেখা যাচ্ছে না গেলে, এই সেকশনগুলো নাই। এই যে দেখুন, আমি ওখানে যখন পপুলার অ্যাড করে দিয়েছি এখানে কিন্তু পপুলার চলে আসছে, শর্ট অ্যাড করে দিয়েছি শর্টের ক্যাটাগরি এখানে কিন্তু চলে আসে, ভিডিও ক্যাটাগরি কিন্তু চলে আসছে। তাই এটা আপনারা এখান থেকে কিন্তু সেট করে দিবেন। এই যে এখান থেকে অ্যাড সেকশন থেকে এগুলো সেট করে দিবেন। এই যে আমি ফর ইউ দিয়েছিলাম, ফর ইউ চলে গেছে, ভিডিও দিয়েছি, ভিডিও চলে গেছে, পপুলার দিয়েছি, পপুলার চলে গেছে। আর এখানে আরেকটা যেটা কাজ করতে হবে, আপনার পেজটা কিন্তু এখানে কানেক্ট করে দিতে হবে। তো আমরা যে সার্ভিসটা দিই চ্যানেল এবং পেজ সেট আপের, ওখানে কিন্তু আমরা এটা করে দিই যে একটা আরেকটার সাথে কানেক্ট করে দিই। তো এটা কিভাবে করবেন, এটাও খুব সহজে পারবেন আপনি। এই যে এখানে নতুন একটা করে অ্যাড করবেন, এই যে অ্যাড লিঙ্ক, এই জায়গায় লিখবেন যে ফেসবুক পেজ লেখা। এখন আমি ওনার যে পেজ আছে, আমি এই পেজটা করে দিয়েছি, ওই পেজটা কিন্তু আমি এখন অ্যাড করে দিব। আমার তো এটার ভিতরে আছে কিনা একটু চেক করে দেখতে হবে। আমার অনেকজনের কাজ করে দিই, তো অনেকগুলা ফেসবুকে লগ ইন থাকে। এই যে ওনার এটা করে দিলাম। এই যে সিঙ্গার দিনু, আপনারা যখন পেজ ক্রিয়েট করবেন এখানে কিন্তু আপনার আইডির নিচে কিন্তু এগুলো শো করবে। তো আমি এটা ক্রিয়েট করে দিয়েছিলাম পেজটা। এখানে কিন্তু দুইটা কাজ আছে, একটা হচ্ছে পেজটা আপনি ইউটিউবের সাথে কানেক্ট করবেন এবং ইউটিউব পেজের সাথে কানেক্ট করবেন, একটা আরেকটার সাথে কানেক্টেড। যখন আপনার একটা আইডি পাবে, সাথে সাথে যেন আপনার বাকি জিনিসগুলো পেয়ে যায়। তো আমরা এটাও ডিজাইন করে দিয়েছিলাম। তো আমরা যেটা করব, এই পেজের লিঙ্কটা নিলাম, পেজের লিঙ্ক নিয়ে আমরা এটা কিন্তু এখানে অ্যাড করে দিব। এই যে ওনার এই যে এখানে লেখাম ফেসবুক পেজ, তো ওখানে কিন্তু আমরা ফেসবুক পেজটা অ্যাড করে দিলাম। তারপরে পাবলিশ দিয়ে দিলাম।
তো এখন কিন্তু ওনার ইয়াতে কিন্তু পেজটাও কানেক্ট হয়ে গেল। এই যে দেখেন, আমি যদি রিলোড দিই, এখন রিলোড দেওয়ার পর কিন্তু এখন চলে আসবে। এখন এই যে দেখেন, এখন কিন্তু ওনার পেজের লিঙ্কটাও কিন্তু এখানে চলে আসছে। এই যে পেজ, এবার এটাতে ক্লিক দিলাম, এখন কিন্তু ওনার পেজে কিন্তু সহজেই নিয়ে যাবে। হ্যাঁ, একটা আরেকটার সাথে কানেক্ট। এখন কি করতে হবে, এখন আপনার যে ইউটিউব আছে, ইউটিউবটা কিন্তু আবার এভাবে এখানে কানেক্ট করতে হবে। আমি এখানে এই যে এখানে কানেক্ট করে দিবেন, এই যে এডিট বাটন কিন্তু এখানে আমি আগেই দিয়ে রেখেছি। তো এটা কিন্তু আপনি এখানে কানেক্ট করে দিবেন। তাইলে হবে কি, আপনার একটা জিনিস, একটা সোশ্যাল মিডিয়া কেউ যদি পায়, তাহলে আপনার সবগুলো সোশ্যাল মিডিয়া পেয়ে যাবে, আপনার এসইওটাও খুব মজবুত হবে। এই যে দেখেন, এই আমি যদি আমার আরেকটা ফেসবুক পেজের মধ্যে যাই, তারপরে কিন্তু এটা চলে আসবে, এই ওনার ইয়াটা শো করবে, মানে ইউটিউবটা, ওনার যে পেজের সাথে ইউটিউব কানেক্ট করা আছে, এটা কিন্তু এখন শো করবে খুব সহজেই। তো সেটা কিভাবে, আমার পেজটা রিলোড হচ্ছে, রিলোড হওয়ার পর এই যে দেখুন ওয়াচ নাও, যখন কেউ এই ওয়াচ নাও বাটনটাতে ক্লিক দিয়ে, ফলো বাটনও কিন্তু আছে, ফলো মেসেজ, এখানে আরেকটা বাটন অ্যাড হয়েছে ওয়াচ নাও এভাবে ক্লিক দিবেন, এই কিন্তু ইউটিউবে নিয়ে যাচ্ছে। তো এই পুরো সেট আপটাই কিন্তু আমরা করে দিচ্ছি। আমরা এটার সাথে ব্লগ, ওয়েবসাইট, ইন্ট্রো, আউট্রো, সিউ সেট আপ, লোগো, ব্যানার, মানে টোটাল কমপ্লিট কাজটা কিন্তু আমরা করে দিচ্ছি। আপনারা চাইলে কেউ করাইতে পারবেন, বা আমি যেভাবে বলে দিচ্ছি ওভাবে করলে কিন্তু হবে। তো বন্ধুরা, ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।